উপসাগরীয় দুই দেশ বাহরাইন ও কুয়েত চলতি মাসের শুরুতে ইরানের অভ্যন্তরে সামরিক স্থাপনায় যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। তবে এই বিষয়ে এখন পর্যন্ত বাহরাইন, কুয়েত বা ইরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। শুক্রবার ২৪ জুলাই প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়, হামলার লক্ষ্য ছিল ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার সহ ইরানের কয়েকটি সামরিক স্থাপনা। প্রতিবেদনে দাবি করা হয়েছে, তেহরানের বিরুদ্ধে বাহরাইন ও কুয়েতের এটি ছিল প্রথম প্রত্যক্ষ সামরিক অভিযান। প্রতিবেদনে আরও বলা হয়, সংযুক্ত আরব আমিরাত ইউএই সম্ভাব্য লক্ষ্যবস্তু শনাক্ত করতে গোয়েন্দা তথ্য এবং প্রতিরক্ষামূলক আকাশ সহায়তা দিয়ে অভিযানে ভূমিকা রাখে। একই সঙ্গে ইরান মোকাবিলায় কয়েকটি আরব দেশের মধ্যে নিরাপত্তা সমন্বয় জোরদারের ইঙ্গিতও দেওয়া হয়েছে। খবরে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের পাল্টা হামলার একটি বড় অংশ বাহরাইন ও কুয়েতকে লক্ষ্য করে হয়েছে। দেশ দুটিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে। তুলনামূলক ছোট বিমান বাহিনী থাকা সত্ত্বেও তারা ইরানের হামলার জবাব দিতে এই পদক্ষেপ নিয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৮ জুলাই ঘোষণা করেন যে ইসলামাবাদ সমঝোতা স্মারক এর আওতায় কার্যকর যুদ্ধবিরতি আর বহাল নেই। এরপর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর প্রকাশিত হয়েছে। তবে বাহরাইন ও কুয়েতের কথিত হামলার বিষয়ে সংশ্লিষ্ট কোনো দেশের সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মন্তব্য বা নিশ্চিতকরণ দেয়নি। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।